আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ তৈরি করে দেখাবো দেশি ট্যাংরা মাছের ঝোল। আলু আর টমেটো দিয়ে খুবই মজাদার একটি রেসিপি। গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেই। এখানে আমি প্রায় হাফ কেজির মতো দেশি ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো ভালোভাবে কেটে বেছে সামান্য একটু লবণ ও লেবুর রস দিয়ে কষলে কষলে ধুয়ে নিয়েছি। এখন যে পাত্রে রান্না করব সেই পাত্রের মধ্যে নিয়ে নিব পেঁয়াজ কুচি। এখানে আমি বড় একটি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। আর দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মশলাগুলো হাত দিয়ে মেখে নিতে হবে। এই কাজটি অবশ্যই হাত দিয়েই করার চেষ্টা করবেন। মশলাগুলো আমার মাখানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব মাছ। মাছগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে মেখে নিতে হবে। মাছগুলো মাখানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিব রান্নার তেল। তেলটা দিয়ে আবারও মেখে নিতে হবে। মাখানো হয়ে গেছে। এখন সামান্য একটু পানি দিয়ে ঢেকে রান্না করব 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। অফ ক্যামেরায় যখন বলক এসেছে মাছগুলো, তখন আমি উল্টে দিয়েছিলাম। এখন আবারও একটু ভালোভাবে নেড়েচেড়ে মাছগুলো উঠিয়ে নেব। এই কাজটি অবশ্যই আস্তে আস্তে করার চেষ্টা করবেন, তা না হলে মাছগুলো ভেঙে যেতে পারে। এখন এর মধ্যে দিয়ে দিব আলু। এখানে আমি বড় বড় 2টি আলু ভালোভাবে ছিলে লম্বালম্বিভাবে কেটে নিয়েছি। এখন আলুগুলো একটু নেড়ে চেড়ে ঢেকে দিব সেদ্ধ হওয়া পর্যন্ত। আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিব টমেটো। 2টি টমেটো আলুর মতো করে লম্বালম্বিভাবে কেটে নিয়েছি। টমেটোটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিতে হবে। এরপর ঢেকে রান্না করব 2 মিনিটের মতো। আলু আর টমেটো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব পানি। পানিটা দিয়ে এরপর দিয়ে দিব তুলে রাখা মাছ। মাছগুলো দিয়ে সামান্য একটু নেড়েচেড়ে দিতে হবে। এরপর ঢেকে রান্না করব 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। ট্যাংরা মাছের ঝোল রেসিপিটি প্রায় শেষের দিকে। তরকারিটা চুলা থেকে নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিব সামান্য কিছু কাঁচামরিচ ফালি। এরপর চুলা থেকে নামিয়ে নিব। বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন। তৈরি হয়ে গেছে খুবই মজাদার একটি রেসিপি, আলু ও টমেটো দিয়ে ট্যাংরা মাছের ঝোল।
রেসিপিটি আশা করি সকলের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।